আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রসঙ্গ বাংলাদেশ ক্রিকেট টিম ম্যাচ শেষ হলে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে ক্যাপ্টেন বা ভালো পারফর্মার বা সম্ভাব্য ভালো পারফর্মার যারা আজ থাকে তারা হচ্ছে অনেক সুন্দর সুন্দর কথা শোনায়, আমাদের অনেক আশার বাণী শোনায়, অনেক ভালো করবে, অনেক আত্মবিশ্বাসের কথা শোনায়, তারা শিখবে, শিখতে চায়, শিখার অনেক বাকি আছে। তো এই টাইপের হচ্ছে তারা কথা প্রতিনিয়ত হচ্ছে শুনিয়ে যাচ্ছে। আর হচ্ছে অবশ্যই ও ভালো খেললে ভালো করব, ও ভালো করার সম্ভাবনা বেশি। দিন শেষে দেখা যায় কি ম্যাচটা হেরে বসছে, আর এমনভাবে হারছে যে এটা কোনো ব্যাখ্যা থাকে না আসলে। দেন হচ্ছে এরপর হচ্ছে ব্যাখ্যা দেয় এরকমভাবে, যখন হচ্ছে ম্যাচ শেষ হয়, ম্যাচ শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে এসে ক্যাপ্টেন আসুক বা XYZ যেই আসুক, এসে বলে যে আমাদের বোলিং করার সময় 30টা রান বেশি দেওয়া হয়ে গেছে, আদারওয়াইজ যদি আগে ব্যাটিং করে তাহলে বলে যে ব্যাটিং করার সময় 50টা রান কম হয়ে গেছে, 20টা রান কম হয়ে গেছে। আসলে ভাই এইরকম কথা আর কতদিন শুনবো আমরা? আমরা যারা বাঙালি জাতি যারা ক্রিকেটকে একটা আবেগের জায়গায় রাখছি, একটা ভালোবাসার জায়গায় রাখছি, ভাই তোরা তো অনেক টাকা নিচ্ছিস প্রতি মাসে, এক একজনে গাড়ি বাড়ি সব করে ফেলছিস, তাহলে দাদা তোরা পারফরমেন্স কেন করতে পারছিস না? আর দিন শেষে তোরা একটা কথাই শোনাচ্ছিস আমাদের, সেটা হচ্ছে আমাদের শিখার বাকি আছে। ভাই আর কত শিখবি? এখন এই পর্যন্ত তো শিখতে শিখতে অনেকেই হচ্ছে অবসর নিয়ে নিছে। তো হচ্ছে ভাই এইভাবে আর কতদিন? ভাই তোরা কত শিখবি? মানুষ হচ্ছে শিখা দেন হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাচে আইসা হচ্ছে অ্যাপ্লাই করে, ভালো খেলে, ভালো পারফরমেন্স করে। ভাই তোরা তো বারবারই যেই ক্যাপ্টেন হইতেছস, যেই হচ্ছে সবাই এসেই শুধু শিখবো, আমরা শিখবো শিখবো। তা আর কত শিখবা ভাই? তোমরা একটু যদি বলতা। মানে তোমরা শিখতে শিখতে নিজেদের বাড়ি গাড়ি সব বানায় ফেলতেছো, কিন্তু ক্রিকেট খেলাটাই তোমরা শিখতে পারতেছো না। আর হচ্ছে কি বলবো, মানে এমন একটা অবস্থা হয় 2 দিন পর পরই নতুন নতুন এক একজনকে আনার পরে হচ্ছে 2-1 ম্যাচ খেলেই হচ্ছে ফাইবার পায়, নাহলে 100 মারে, নাহলে 50 মারে, এরপরে সেই মানুষটা হারায় যায়। আচ্ছা ভাই, এত মানে খুব বেশি বেশি এত নতুন নতুন মুখ কি দরকার? যাদেরকে আনবা ভাই, যারা ক্রিকেট বোর্ডে আসো, এইভাবে আনো যাদেরকে, যে হ্যাঁ এই 10টা ছেলে আমি নিছি বা এই 30 জন খেলোয়াড় আমি নিছি, আমার রাডারে রাখছি, যে রাডারে রাখছি এই 30 জনের মধ্যে হচ্ছে আমি ঘুরিয়ে ফিরিয়ে খেলাবো। তাহলেই কেবলমাত্র আমার মনে হয় যে হয়তো একটা ভালো রেজাল্ট আসতে পারে। বাট তা না করে তারা আজকে মনে চাইতেছে একজন নতুনকে ধরে আনা, নামাই দিছে, 2 ম্যাচ ভালো করছে, 3 ম্যাচে এরা খারাপ করছে, বাদ, তার আর কোনো খোঁজ খবরই নাই। ভাই সর্বশেষ কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট যারা আছে তারা ভাই আর যাই করিস, এইভাবে এই ক্রিকেট খেলাটাকে যেই পর্যায়ে নিয়ে গেছিস, এই খেলার কেউ খবরই রাখে না। ধ্বংস করিস না ভাই, তোরা তোরা খেলা ছেড়ে দে, একদম ক্রিকেট বোর্ডটা বন্ধ করে দে। আমার অন্তত এই বাংলার কিছু টাকা পাচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের, যে টাকাগুলো তোরা নিতেছিস, এই টাকাগুলো বেঁচে যাক। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সবার কি কি মতামত অবশ্যই জানাবেন।